জন্য কয়েকজন মহিলা কবরের কাছে গেল। তারা জানতো কবরের মুখ ভারী পাথরে বন্ধ করা আছে। তারা ভাবছিল কেমন করে সেই ভারী পাথর তারা সরাবে। তারা যখন কবরের কাছে পৌঁছলো, দেখা গেল পাথরটা কবরের মুখ থেকে আগেই সরে গেছে। যিশুর পবিত্র দেহ সেখানে ছিল না, আর সেখানে স্বর্গদূতেরা ছিল। স্বর্গদূতেরা বলল, যিশু বেঁচে উঠেছেন, যাও তার শিষ্যদের গিয়ে বলো। মহিলারা ফিরে এসে শিষ্যদেরকে খবর দিলে পিতর ও যোহন দৌড়ে গেল সেই কবরস্থানে যিশুকে দেখতে বলে। কবরের সব কাপড়ই তারা পেল, তবে যিশুকে পেল না। গভীর চিন্তা নিয়ে তারা ফিরে এলো। পরে যিশুর শিষ্যরা একটি ঘরে একসাথে জড়ো হলো। এই পুরো ঘটনা নিয়ে নিজেরা আলোচনা করতে লাগলো। এমন সময় যিশু তাদের দেখা দিলেন। শিষ্যরা ভীষণ ভয় পেয়ে গেল, কারণ তারা তাকে ভূত মনে করেছিল। যিশু বললেন, ভয় পেও না, আমার হাত পা দেখো, এটা আমি। আমাকে তোমরা স্পর্শ করো। কোনো ভূতকে কি স্পর্শ করা যায়? ভূতকে কখনো খেতে দেখেছ? আমার কিন্তু খুব খেতে পেয়েছে। তিনি সেদিন শিষ্যদের সাথে বসে কিছুটা মাছ খেলেন, তারপর তাদের শিক্ষা দিলেন। তিনি বললেন, পবিত্র শাস্ত্র পরিষ্কারভাবে বলে, মসীহ অনেক কষ্ট ভোগ করবেন, মারা যাবেন, এবং এরপর তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠবেন। তোমরা এখন যা দেখেছ তা বিশ্ববাসীকে জানাও। সব মানুষ জানুক, ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস ও প্রেম থাকলে তিনি সকল পাপ মার্জনা করেন। আমি যা করেছি তার জন্যই তারা ঈশ্বরের কাছে প্রেম লাভ করবে। জেরুসালেমের কাছে এক পর্বতের উপর তিনি তাঁর শিষ্যদের নিয়ে পৌঁছলেন। যিশু বললেন, এখানে আমি তোমাদের কিছু কথা বলবো, যা তোমরা আগামী দিনে মেনে চলবে। জেরুসালেমে অপেক্ষা করো, যতক্ষণ না পবিত্র আত্মা তোমাদের উপর আসছে। তারপর সবাইকে, জেরুসালেম থেকে শুরু করে জিহুদিয়া, সমরিয়া হয়ে সমস্ত জগতে আমার সম্পর্কে বলো। অনেক শিষ্য তৈরি করো। পবিত্র ঈশ্বরের নামে, তার প্রিয় পুত্রের নামে ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ম দাও। আমার কাছে যা শিখেছ তা তাদের শিখিও। আমি সব সময় তোমাদের সাথেই থাকব। তার কথা শেষ করে যিশু আকাশের দিকে উঠে যেতে লাগলেন। তার পবিত্র শরীর ধীরে ধীরে মেঘের রাজ্যে অদৃশ্য হয়ে যেতে লাগল। তার শিষ্যরা তাকে দেখতে থাকলো। তারা শেষ মুহূর্ত পর্যন্ত আকুল হয়ে আকাশের দিকে চেয়ে রইল। সাদা পোশাক পরা দুইজন ব্যক্তির আবির্ভাব হলো। তারা বললেন, যিশু স্বর্গে গেছেন, এইভাবেই তিনি আবার ফিরে আসবেন। শিষ্যরা যিশুর কথা মতো জেরুসালেমে ফিরে গেল। উৎসবে যোগ দিতে বিশ্বের সব ইহুদিরা জেরুসালেমে জমা হয়েছিল। যিশুর অনুগামীরাও সেখানে ছিল। তারা সবাই একত্রিত হয়ে যিশুর উপহারের জন্য অপেক্ষা করতে লাগলো। উৎসবের সময় ঈশ্বরের উপহার এলো। সেই সময় যে বাড়িটিতে তারা একত্রিত হয়েছিল সেটি ভীষণ বাতাসের শব্দে ভরে গেল। এরপর যিশুর অনুগামীদের প্রত্যেকের মাথার উপর যেন এক জ্বলন্ত আগুনের শিখা দেখা গেল। এরপর ঘরে উপস্থিত সকলে
ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা পূর্ণ হলেন। তিনি তাদের বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা দিলেন। পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা ইহুদিরা এই কথা শুনে আশ্চর্য হয়ে গিয়ে বলল, ওরা আমাদের ভাষায় কথা বলছে। ঈশ্বর যে মহান কাজগুলি করেছেন তার বর্ণনা করছে। পিতর তাদের বোঝালেন, এ সবই ঈশ্বরের উপহার। বহু আগে এই প্রতিজ্ঞা করা হয়েছিল, যা মসীহ যিশুর মধ্য দিয়ে আমাদের কাছে এসেছে। তোমরা তাকে হত্যা করেছিলে, কিন্তু কি করলো? আমরা কি করব? পাপের পথ থেকে সরে এসো। পিতর বললেন, যিশু খ্রিস্টকে বিশ্বাস করো। তিনি তোমাদের সব পাপ ক্ষমা করে তাঁর পবিত্র আত্মা দেবেন। মানুষ বাপ্তিস্ম নিল। এই 3000 মানুষ সমস্ত মানুষের মধ্যে প্রথম যারা যিশুকে উদ্ধারকর্তা বলে মানবে। দুই প্রিয় শিষ্য পিতর ও যোহন একদিন মন্দিরে গেলেন। মন্দিরের সুন্দর নামক দরজার বাইরে এক ঘোড়া বসে থাকত। সে হাঁটতে পারত না। সে লোকেদের কাছে ভিক্ষা করত। আমায় কিছু ভিক্ষা দিয়ে যাও, লোকটি পিতর আর যোহনকে বলল। দুই শিষ্য লোকটির দিকে তাকালেন। তাদের কাছে ভিক্ষা দেবার মতো অর্থ ছিল না, কিন্তু তার চেয়েও ভালো কিছু ছিল। পিতর বললেন, আমাদের দিকে দেখো। লোকটি ভাবলো কিছু ভিক্ষা পাবে, কিন্তু পিতর বললেন, আমার কাছে সোনা রূপো কিছুই নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা আমি তোমায় সানন্দে দান করতে পারি। পিতর বললেন, নাসরতীয় যিশু খ্রিস্টের নামে বলছি, তুমি হাঁটো। লোকটার হাত ধরলেন পিতর। তার পায়ের পাতা ও গোড়ালি শক্ত হলো। লোকটি উঠে দাঁড়ালো আর হাঁটতে লাগলো। মন্দির চত্বরে সে পিতর আর যোহনের সঙ্গে গেল। সে অল্পক্ষণ হেঁটেই লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়ে বেড়াতে লাগলো আর ঈশ্বরের নামে গৌরব করতে লাগলো। লোকেরা যারা তাকে রোজ মন্দির দুয়ারে বসে থাকতে দেখত, তারা জানতো লোকটি জন্ম থেকেই ঘোড়া। এখন তারা তাকে লাফিয়ে ছুটে আনন্দে ঈশ্বরকে ধন্যবাদ দিতে দেখে দারুণ অবাক হয়ে গেল। পিতর লোকেদের তার বিষয়ে জানালো, যার শক্তিতে ঘোড়া সুস্থ হলো। তিনি তাদের যিশুর কথা বললেন। তার কথা শেষ হতেই অনেকেই যিশুকে অনুসরণ করবে বলে স্থির করল। ধার্মিক মানুষ বাস করত। সে ভাবল, যিশুকে যারা বিশ্বাস করে তারা মিথ্যা প্রচার চালাচ্ছে, এদের বন্দী করা উচিত, এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে। শাউল একদিন দামেস্কে যাচ্ছিল যিশুর অনুগামীদের বন্দী করতে। হঠাৎ রাস্তায় এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। সে ঘোড়া থেকে পড়ে গেল আর একটি কণ্ঠস্বর শুনতে পেল, শাউল, তুমি আমার প্রতি এমন নিষ্ঠুর কেন? শাউল জিজ্ঞাসা করল, কে তুমি প্রভু? সেই কণ্ঠ উত্তর দিলেন, আমি যিশু, যার ক্ষতি তুমি করতে চাইছো। তুমি দামেস্কে যাও, সেখানে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে। শাউল উঠে দাঁড়ালো,
কিন্তু এখন সে অন্ধ। তার কিছু সঙ্গী তাকে দামেস্কে একটি বাড়িতে নিয়ে গেল। শৌল সেখানে 3 দিন অপেক্ষা করল। তার কাছে খাদ্য বা পানীয় কিছুই ছিল না। ইতিমধ্যে যিশু দামেস্কে তার এক শিষ্য অননীয়কে দর্শন দিলেন। যিশু তাকে বললেন, শৌলের কাছে গিয়ে প্রার্থনা করো যাতে আবার সে দেখতে পায়। অননীয় শুনে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু শৌল আপনার অনুগামীদের বন্দী করতে চেয়েছিল। যিশু বললেন, আমি জানি, তবু আমি চাই শৌল আমার কথা সাধারণ মানুষকে বলুক, সারা বিশ্বে প্রচার করুক আমার বাণী। করতে সেই শৌলকে বলল, প্রভু যিশু আমাকে তোমার কাছে পাঠিয়েছেন যাতে তুমি আবার তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও। শৌল তখন তার হারানো দৃষ্টি ফিরে পেল। তখন সে বাপ্তিস্ম নিল। পাল্টে দিলেন। আগে সে ছিল তার অনুগামীদের পক্ষে খুবই ক্ষতিকারক, কিন্তু এখন সে হলো মণ্ডলীর নেতা, যে সবাইকে প্রভু যিশু সম্পর্কে বলতে লাগলো। তখন সে তার নামও বদলে রাখলো পৌল।